নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ব্লগটাতে আমি হুন্ডারে যে গেস্ট হাউসটায় উঠেছি তার রিভিউ দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। আমরা এখন আছি খাটুগলা পাস। খাটুগলা পাস 16,000 ফিট উচ্চতা। খাটুগলা পাসের উচ্চতা 16,000 ফিট। দেখুন খাটুগলা পাসে বরফ, দেখুন খাটুগলা পাস। এটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক হিল। ম্যাগনেটিক যে পাওয়ারটা সেটা কোনো ওই হিলটায় আছে। গাড়িটা অলওয়েজ পিছনে গাড়ি ম্যাগনেটিক পাওয়ারটা মনে হয় ওই হিলটায় আছে, কারণ গাড়ি অলওয়েজ এখানে যে কোনো গাড়ি দাঁড়িয়েছে দাঁড় করানো হচ্ছে, গাড়ি অটোমেটিক পিছনের দিকে যাচ্ছে, কিন্তু ঢালটা কিন্তু সামনের দিকে। রাস্তাটা দেখালে বুঝতে পারবেন, ঢালটা কিন্তু সামনের দিকে যাওয়ার কথা, সেটা না গিয়ে গাড়ি কিন্তু পিছনের দিকে যাচ্ছে। এই যে এই হলো ডিস্ট্রিক্ট হুন্ডারের 6 কিলোমিটার আগে ডিস্ট্রিক্ট মনেস্ট্রি আছে এখানে। একটু আমরা ডিস্ট্রিক্ট মনেস্ট্রি ছেড়ে এসেছি 1 কিলোমিটারের মতো। তো আজকে না গেলে কালকে সকালে ডিস্ট্রিক্ট মনেস্ট্রি যাব। এখানে হোটেলটা পেয়ে গেলাম, তাই নিয়ে নিলাম। 1500 টাকা রেন্ট নিল, কিন্তু হোটেল খুব ভালো, রুম অনেক বড়, বাথরুম একদম ক্লিন। আমাদের রুম থেকে এই যে পাহাড়ের চূড়ায় বরফগুলো দেখা যাচ্ছে। আমি এখন বাইরে আছি, কিন্তু রুম থেকেও দেখা যাচ্ছে। বড় জানলা আছে রুমে, দেখাবো আমি, রুম থেকেও দেখা যাচ্ছে। ওই যে পাহাড়ের চূড়ায় পুরো বরফ পড়ে আছে। ওই যে মনেস্ট্রি দেখতে পাচ্ছেন না, ডিস্ট্রিক্ট মনেস্ট্রি উপরে, ওটাই ডিস্ট্রিক্ট মনেস্ট্রি। এখান থেকে রাস্তা আছে, রাস্তা দিয়ে গাড়ি তুলতে পারবো, অসুবিধা হবে না। এটা হলো আমাদের হোটেল। সব কটা রুমই ওদের বুক হয়ে গেছে, আমরা একটা রুম খালি ছিল পেয়েছি, তাই। হ্যাঁ, এই যে এদিকে পিছন দিয়ে দরজা আমাদের। এই যে রুমগুলো এরকম, এই রুমটা আমাদের। এই যে এত বড় জানলা আছে, পর্দা সরিয়ে দিলে পুরো বাইরের বরফের চূড়া দেখা যায়। এটা আমাদের রুম। যাচ্ছি আমি এখন রুমের ভিতরে। দেখ, এই হলো রুম। এখনো কারেন্ট নেই, এখন কারেন্ট আসবে একটু পরে। এটা টিভি রাখা আছে। এটা জানলা, এত বড় জানলা। ওই যে বাইরে দেখা যায় বরফ পড়ে আছে পাহাড়ের চূড়ায়, পুরো সাদা হয়ে আছে, ওগুলো বরফ। দেখতে পাচ্ছি কিনা জানি না, জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে পাহাড়ের চূড়া পুরো সাদা হয়ে আছে, এগুলো সব পাহাড়ে বরফ, সব কটা পাহাড়ে বরফ পড়ে আছে। রুম থেকে এরকম ভিউ পাবেন আপনি। 1500 টাকা যথেষ্ট ভালো হোটেলে দিয়েছে বলবো। খাট
তিনজন শোয়ার মতো, বাচ্চা নিয়ে তিনজন শোয়ার মতো যথেষ্ট বড়। একটা ওয়ার্ড্রপ আছে। রুম বেশ ভালোই বড় বলবো, খুব সুন্দর রুমই। এখানে মিরার, ওয়ার্ড্রপ, একটা পিলো এক্সট্রা দেওয়া আছে। সব জায়গায় পিলো চাইতে হয়, তাও চেয়ে পাওয়া যায় না। কম্বল রাখা আছে। ওখানে জামা প্যান্ট ঝুলানোর জন্য অনেকগুলো হ্যাঙ্গার দিয়েছে, একটা দুটো না, অনেকগুলো। এই হলো বাথরুম, নিট অ্যান্ড ক্লিন একদম বাথরুম, পরিষ্কার, একদম ক্লিন বাথরুম। বেসিন, সুন্দর বেসিন, সবই ভালোই, মোটামুটি ঠিকই আছে, ভালোই। দেখালাম 104 নম্বর রুম আমরা নিয়েছি। হ্যাঁ, ঘরের ভিতরটা তো ভিডিও করেছি, দেখাবো আপনাদের। এবার আমাদের সামনে দেখিয়েছি, পেছন সাইডটা দেখুন, পেছন সাইডের ভিউ দেখুন। এটা নেট আছে, নেটের ফাঁক দিয়ে দেখাবো। আচ্ছা, এখানে দরজা আছে, খোলা যায়। এই যে দেখুন ব্যাক সাইড, ব্যাক সাইডে কত বড়, মাথার উপর কত বড় পাহাড়। মোবাইলে অতটা বুঝাতে পারছি কিনা জানি না। ব্যাক সাইডে বিশাল বড়, বিশাল উঁচু মাথার উপরে পাহাড়, পাথরের পাহাড়। কত রকম পাহাড় ক্রস করে এসেছি জানেন না আপনারা। কোনো পাহাড় চুনা পাথরের মতো, কোনো পাহাড় বালির মতো, কোনো পাহাড় আবার কি বলবো বেগুনি রং, কোনো পাহাড় লাল, কোনোটা সাদা, কোনোটা সবুজ। এরকম অনেক পাহাড় ক্রস করে করে আমরা হুন্ডারে এসে বসাইছি। হুন্ডারের একটু আগে ডিস্ট্রিক্ট, এখানে জায়গাটার নাম ডিস্ট্রিক্ট। এখানে আমরা নাইট স্টে করছি। এই হলো হাই রোড ডিস্ট্রিক্টে, এই যে গাড়িগুলো যাচ্ছে, ওটা হলো ডিস্ট্রিক্টের হাই রোড। দেখুন পাহাড়টা কত উঁচু, বুঝতেই পারবেন আপনারা, কত উঁচু পাহাড়। এটা ওদের পার্কিং জোন, একদম সামনেই পার্কিং। আমাদের পার্কিং এখানে করা আছে। আমার ছেলে গাড়িতে এখনো ঘুমাচ্ছে বলে ওকে এখন ডাকিনি, ঘুম নষ্ট হবে আমার ছেলে। আর আমার গোপাল বাবা ঘুমাচ্ছে, গুলু বাবা আমাদের, যে আমাদের সব জায়গায় নিয়ে যায়। আর কুহুদি এখানে বসে আছেন চা খাবেন বলে। কুহুদি, এখন আমরা গ্রিন টি নিয়ে এসেছি, ওনাদের বলেছি 1 গ্লাস গরম জল দিতে, তাহলে আমরা গ্রিন টি খেয়ে নেবো। কুহুদি এখানে মনেস্ট্রি দেখাচ্ছে আপনাদের। ওই যে কুহুদি, কুহুদি এই যে মনেস্ট্রি দেখাচ্ছে। ওটা হলো ডিস্ট্রিক্টের মনেস্ট্রি। ওইখানে আমরা যাবো, আজকে আর যাবো না। আজকে আমরা ওই হুন্ডারে অনেক রকম অ্যাক্টিভিটি হয়, সেখানে আমরা যাব। হুন্ডারে অনেক রকম অ্যাক্টিভিটি হয়, সেখানে আমরা যাব। আর মনেস্ট্রি দেখতে আমরা সকালবেলা উঠবো। সকালবেলা মনেস্ট্রি দেখে এখান থেকে আমরা প্যাংগংয়ের দিকে চলে যাব। ওই যে দেখুন পাহাড়ের চূড়া পুরো সাদা হয়ে আছে, রোদ পড়েছে, আর বরফগুলো যেন কি বলবো, রানী সেজে গেছে, একদম চকচক চকচক করেছে। এখানে দাদাদের দেখাচ্ছে, দাদাদের এখানে আপেল গাছ আছে। এই যে এই গাছগুলো, এগুলো আপেল গাছ। এখন আপেল সবে করি এসছে, তার মানে 2-3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে হয়তো আপেল এসে যাবে। এই আমরা যে আপেল খাই, সেই আপেলই এখানে দেখাতে পাচ্ছি আপনাদের, জানি না। ছোট্ট করি, এই যে ছোট্ট একটি করি, পাতার ফাঁকে দেখুন এই আপেলটাই এত বড়, একদিন বড় হয়ে যাবে। অনেক করি আছে এর মধ্যে, পাতার ফাঁকে ফাঁকে ছোট ছোট অনেক আপেলের করি। আপেল গাছ এর আগে কখনো দেখিনি, এই আজকেই দেখলাম আপেল গাছ। কারণ আমি আপেলের সিজনে হিমাচলে আসিনি কখনো, তাই দেখা হয়নি।
এগুলো হলো আপেল গাছ। এখানে বেশ পরিবেশটাই আলাদা রকম, বিশ্বাস করুন। এতক্ষণ তো গুলুর বাবা আপনাদের বললো একদম নিস্তব্ধ, মানে আমার গলার ভয়েসটাই এখানে যা জোরে। আর ওই যে ওখানে হচ্ছে মনেস্ট্রি। আচ্ছা, ওনারা এখানে অনলাইনেও বুকিং নেয়, সেটা অনলাইনে। আর যার এটা গেস্ট হাউস, সে তারা দুজনেই হচ্ছেন স্কুল টিচার, তাই ওনাদের বিহেভিয়ার খুব ভালো, খুব। আর এখানে যে কেয়ারটেকার দাদা, তারও ব্যবহার খুব ভালো। আমরা এরকম হোমলি একটা মানে সব জায়গায় গেস্ট হাউস হোক, হলিডে হোম হোক, খুঁজি যাতে যেখানে যাই একটু নিজের মতো করে থাকতে সবকে না পছন্দ করে। ওনাদের ভিতরে বেশ কেউ যদি অনেক ফ্রেন্ডরা আসেন তো এখানে খাওয়ার, বসে একসাথে খাওয়ার ব্যবস্থা জায়গাও আছে। আর এই দাদা আপনাদের সমস্ত হেল্প করবেন। এই যে খুব সুন্দর ব্যবস্থাপনা, বেশ সুন্দর। আর আমরা যেহেতু শর্ট টাইমের জন্য এসছি, তো এই জন্য আছে। আপেল গাছ তো দেখিয়েছে, এই যে আপেলের কড়ি এসছে। অ্যাকচুয়ালি এখানে একটাই সমস্যা, একটা টাইমের পর কিন্তু এখানে কোনো বাড়িতে কারেন্ট থাকে না। সকাল 6টা থেকে কারেন্ট থাকে, কিন্তু দুপুর 3টের পর বোধহয় বেশ কিছুক্ষণ কারেন্ট, ইলেকট্রিসিটি থাকে না। আবার সন্ধেবেলায় থেকে থাকে, আবার 3টের পর থেকে কিছুক্ষণ সময় থাকে না, 6টা অবধি বোধহয়। তারপর আবার রাত্রে বেশ অনেকক্ষণ সময় থাকে না, আবার সকাল 6টায় কারেন্ট চলে আসে। এই গেল। আর এইখানে পার্কিং স্পেসটাও বেশ বড়, বেশ অনেকটা জায়গায় পার্কিং স্পেস আছে। আর এনাদের আর উপরে রুম আছে। আর আমাদের রুমটা, আমরা যেহেতু প্রি বুকিং করে আসিনি, সাডেন বুকিং করেছি, আমাদের রুমটা একটু পিছনে পড়েছে, কিন্তু পিছনের ভিউটাও এই পাহাড়টা, পাহাড়ের কাছেই, একদম কাছে, বেশ ভালো লাগছে। আর ওই যে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে। আর এখান থেকে 6 কিলোমিটার হচ্ছে ওই স্যান্ড ভিউটা, যেখানে শীতলতম মরুভূমি, এখান থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স। এই যে অন দ্য রোড, এইটা হচ্ছে রাস্তা, মানে হাইওয়ে। আর এই যে দেখিয়ে দিই এটার নাম কি, এটা হচ্ছে এই গেস্ট হাউসটা। বেশ সুন্দর, আর ভীষণ সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর করে সাজানো। এর আশেপাশেও কিছু আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। খুব শিগগিরই আমরা কলকাতা থেকে লাদাখ হয়ে মানালি অবধি, মানালি থেকে কলকাতা কিভাবে গেলাম এলাম পুরো ডিটেলস শেয়ার করব। আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যারা খুব শিগগিরই হুন্ডারে আসছো, তো এই গেস্ট হাউসটায় তোমরা উঠতেই পারো। তো তোমরা সবাই ভালো থেকো, আনন্দ থেকো, তোমাদেরও জার্নিগুলো খুব আনন্দের হোক। শুনতে পাচ্ছ কিনা জানি না, বাইরের যে ওয়াটারের যে জলস্রোতের আওয়াজ ওই গেল। আমি এই রুমে বসেই এই ব্লগটা বানাচ্ছি। তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, ওই গেস্ট হাউস থেকে কিন্তু 6 কিলোমিটার ডিস্টেন্সে ওই এই তো হয়েছে।